এখন রাত ৩টা ২০। একটা ইন্টারেস্টিং ঘটনা। ঠিক ইন্টারেস্টিং তোমাদের কাছে হয়তো নাও লাগতে পারে, বাট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এমন একটা ঘটনা শেয়ার করবার জন্য আসলে এই ভিডিওটা। আজকে আমরা রাতের বেলা ৫ জন হাঁটতে বেরিয়েছি। হাঁটবার উদ্দেশ্য হচ্ছে যে একটু যদি ক্যালোরি ক্ষয় করা যায় আর কি। তো আমি, হাফিজ ভাই, মাসুদ ভাই, জিৎ এবং রিয়াদ, এই ৫ জন। আমি মাসুদ ভাইকে জোর করেই কাইন্ড অফ বের করলাম। উনি যেতে চাচ্ছিলেন না, ওনার ঘুম লাগছে। তো আমরা বের হওয়ার পর প্রথমে ঢাকা ইউনিভার্সিটির যে মল চত্বর সেখানে গিয়েছি। আমাদের উদ্দেশ্য এখানে একটু হাঁটাহাঁটি করব এবং মাঝে দু একটা ভিডিও বানালাম স্টুডেন্টদের জন্য। হুট করে প্রচণ্ড বৃষ্টি নামলো। অল্প অল্প বৃষ্টি থেকে হুট করে মুষলধারে বৃষ্টি। ভাগ্যক্রমে দুটো রিক্সা ছিল এবং ওই জিৎ আর রিয়াদের চাপাচাপিতে শেষ পর্যন্ত হাফিজ ভাই সিদ্ধান্ত নিল যে আমরা নাজিরা বাজার যাব। নাজিরা বাজারে গিয়ে বোখারির চাপ খাওয়া যাবে এবং ওখান থেকে খেয়ে তারপর আমরা আবার মল চত্বরে ব্যাক করবো যদি বৃষ্টি থামে। সো আমরা বোখারিতে গেলাম। বোখারিতে গিয়ে চাপটা অর্ডার দিয়ে খাওয়া শুরু করছি। খাওয়া শেষে যে মুহূর্তে বিল দিতে যাব, তখন হাফিজ ভাই বললো যে তার কাছে টাকা নাই। উনি মাসুদ ভাইকে বললো যে দেখো তোমার মানিব্যাগে টাকা আছে কিনা। মাসুদ ভাই মানিব্যাগ খুঁজতে গিয়ে দেখে তার মানিব্যাগ নাই। মাসুদ ভাইয়ের মানিব্যাগে তার এনআইডি আছে, তার ড্রাইভিং লাইসেন্স আছে, ১,০০০ টাকা আছে। সকালবেলা ১,০০০ টাকা ছিল, উনি ২,০০০ টাকা আরও ঢুকাইছেন। ওনার তো মাথায় হাত। মানুষ অতি কষ্টে পাথর হয়ে যায়, কিন্তু মাসুদ ভাই অতি কষ্টে শুধু হাসতেছেন এবং অসহায়ভাবে তাকাচ্ছেন। আমরা বহুদিকে খুঁজবার চেষ্টা করলাম, নাজিরা বাজারে পেলাম না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। তখন মনে হলো মল চত্বরে যখন প্রথম বৃষ্টি হলো, মাঝখানে যে ত্রিকোণাকার একটা গাছের নিচে ঘেরা আছে, ওখানে হয়তো পড়ে যাইতে পারে। আমরা আবার রিক্সাওয়ালাকে নিয়ে গেলাম হচ্ছে ওই মল চত্বর। রিক্সাওয়ালা আমাদের গল্প শুনলো এবং শুনে সেও কাইন্ড অফ আমাদের অভিযানের একটা অংশ হয়ে গেল। যে সেও এখন চারপাশে এভাবে খুঁজছে যে আসলে মানিব্যাগটা কোথায় পড়তে পারে। যে এই পথ দিয়ে আমরা এসেছি, যাবার পথ তো ভিন্ন, কারণ দুইটা ওয়ে। সো উনি ওই আসার পথ দিয়েই বিপরীত লেন দিয়ে যাচ্ছেন, খুঁজছেন যে মানিব্যাগটা কোনোভাবে আছে কিনা কোনো জায়গাতে। আমরা মল চত্বর পৌঁছালাম এবং যেহেতু আশা খুবই ক্ষীণ ছিল, তাই হলো মল চত্বরে কোনো মানিব্যাগ নেই। তো রিক্সাওয়ালা তখন বিভিন্ন নিজের গল্প শোনাচ্ছেন যে এর আগেও মানিব্যাগ হারানো বিভিন্ন যাত্রী পেয়েছেন, কেউ মানিব্যাগ ফেরত পেয়েছে, কেউ ফেরত পায়নি। হ্যাঁ, আমাদের সবারই একটা বিষণ্ণ অবস্থা। মাসুদ ভাই তো বিষণ্ণ হয়ে উনি হে হে করে হাসছেন, আমরাও একটু মন খারাপ করছি। এদিকে রিক্সাওয়ালারও মন খারাপ। বৃষ্টি যেহেতু হয়েছে এবং ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, আমার বাড়ির নিচে 10 মিনিট বৃষ্টি হলেই হাঁটু সমান পানি উঠে যায় এবং আমি বুঝতে পারলাম যে হাঁটু সমান পানি উঠে গেছে। আমি ওনাদের দুইজনকে ড্রপ করে রিক্সাওয়ালাকে বললাম যে আপনি আমার বাড়ির বাসা পর্যন্ত যান। অনেক চিকন গলি, তার মধ্যে প্রায় সিটের কাছাকাছি পানি পৌঁছে যাচ্ছে, এরকম একটা অবস্থায় রিক্সা পৌঁছালো এবং আমি গেটের সামনে নামলাম কোনোভাবে। ঠিক সেই মুহূর্তে রিক্সাওয়ালাকে টাকা বুঝিয়ে দিয়ে রিক্সাওয়ালা যেই আমার চোখের একটু বাইরে গেছে, মাসুদ ভাই আমাকে কল দিয়ে হে হে করে হাসতে হাসতে বলতেছেন, হ্যাঁ জীবন, মানিব্যাগ তো আমি এখানে বাসায় রেখে গেছিলাম। তো এই সময় সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটলো, যেটার জন্য অ্যাকচুয়ালি পুরোটা রেকর্ড করা। সেটা হচ্ছে যে আমি চেষ্টা করছি যাতে এই পচা পানি আমার পায়ে না লাগে। আমার কেন জানি মনে হইলো এই রিক্সাওয়ালার সাথে জীবনে কোনোদিন আমার দেখা হবে না। এই রিক্সাওয়ালার সাথে আধা ঘন্টার বেশি, তারও বেশি টাইম আমরা কাইন্ড অফ পুরো পথ চষে বেড়াইলাম একটা মানি ব্যাগ খোঁজার জন্য। হি ডিজার্ভস টু নো। আমি কী করলাম, ওই পানির মধ্যে দৌড়াইতে থাকলাম। দৌড়াই আমি রিক্সাওয়ালাদের দূর থেকে ডাক দিতেছি, অ্যান্ড রিক্সাওয়ালা শুনছে। আমি দূর থেকে বলতেছি, ভাই মানি ব্যাগ পাওয়া গেছে। উনিও দূর থেকে হাসতেছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে লাইটের তলায় ওনার রিক্সা, উনি দূর থেকে হাসতেছে। তখন আমার ঘোরটা ভাঙলো যে আমি এই পচা পানির মধ্যে কেন নামলাম। রিক্সাওয়ালাকে জানানোর দরকারটা আমার কী ছিল। তখন আমি একটা সত্য রিয়েলাইজ করলাম। সত্যটা এরকম যে মানুষ যখন কোনো একটা আনন্দের টপিক পায়, সে সেই আনন্দটাকে চারপাশে সবার মধ্যে ছড়াই দিতে চায়। কোনো মানুষকে একটা আনন্দ নিজের মধ্যে পুষে রেখে আনন্দিত হতে দেখবেন না। আনন্দিত যদি কেউ হতে চায়, তাহলে সে তার আশেপাশের মানুষগুলোকেও সেই আনন্দ দিতে চায়। মানুষ দুঃখ পায় একা, কিন্তু আনন্দটা সে আশেপাশের সব মানুষকে নিয়ে হতে চায়।